মাকে যেখান থেকে ডাকবেন সেইখান থেকে সাড়া পাবেন। জীবন্ত মা আমাকে প্রাণ দিয়েছে, জীবন্ত মা, জীবন্ত। নমস্কার, এন্ডলেস ব্লগিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আসন্ন শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ওম বিষ্ণু ওম তত্ত্বাতে মত কন্যারে দেখিতে পক্ষে একাদশী এই মন্দিরে পুজোর সময় কোনো ভক্ত ওই সরকারি আদেশ পালন করেন। আজ আমরা চলে এসেছি বীরভূমের জীবন্ত মা লোবা মায়ের কাছে। তো সরাসরি আপনাদের সেই মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাব। আমরা এখন চলে এসেছি একদম লোবা মায়ের মন্দিরের সামনে। এই সেই লোবা মায়ের মন্দির। মায়ের রঙের কাজ কিন্তু এখনো বাকি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মা কিন্তু কমপ্লিট, মাটির কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে, কিন্তু রঙের কাজ এখনো সম্পূর্ণটাই বাকি। যে এই যে মূর্তি তৈরি হচ্ছে, এটা আমি শুনেছি যে দশমীর দিন থেকে মায়ের মূর্তির কাজ শুরু হয়। দশমীর দিন থেকে মায়ের পাটা আসে, আচ্ছা। দশমীর দিন থেকে মায়ের মুখের মাটি আসে, পাটাটা- ত্রয়োদশীর দিন মিস্ত্রিরা মায়ের পাটাতে চরণে মৃত্তিকা লেপন করে কর্ম শুরু করে মূর্তি নির্মাণ। সেটা কবে থেকে? ত্রয়োদশীর দিন ত্রয়োদশীর দিন মায়ের প্রথম মাটি পড়বে মুখে। পাটাতে মাটি দিকে মিস্ত্রিরা মূর্তি নির্মাণ করে। আচ্ছা এবং আচ্ছা, সেই মায়ের আমি পোশাক- দেখেছি এখানে মা কোনো সাজ পরেন না, ডাকের সেট নেই মায়ের আর কি। হ্যাঁ, মা কোনো সাজ পরেন না, মায়ের না, ডাকের সেট বা সাজ কিছু না, আমরা দেখতে না, পাই না। ডাকের পুরো চাঁদমালা চন্দ্রমালাতে ভরি যায়, আর কোনো সাজ দরকার নেই। পরে নমস্কার ঠাকুর স্যার, প্রথমে আপনাকে আসন্ন দীপান্বিতা কালী পুজোর আগাম ভিডিও শুনছি। আমরা আগেও লোবা মায়ের কাছে এসেছি, দেখেছি যে আলোচ্যটায় মায়ের যে মাতৃত্ব বা আমি বলবো মায়ের যে একটা যে ভয়ঙ্করী ব্যাপার, ঠিক সেই স্নেহময়ী ব্যাপারটা আমরা বুঝতে পারি, কোথাও যেটা হারিয়ে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে লোবা যখন আমরা আসি তখন সেখানে কোনো রকম বাইক কোনো রকম ঠিক। সেটা কেন এখনো সেই প্রাচীনত্বের অনেক কিছুই আমরা এখানে উপলব্ধ করতে পারি। কি বলবেন আপনি? প্রাচীনত্ব মা কি জীবন? মা জীবন্ত, মা জীবন্ত। মানে আমি আমার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করার পর এই মায়ের পূর্ণ দায়িত্ব নিয়ে সেবা পুজো অবসর জীবন থেকে শুরু করছি। ইংরেজির 2017 সালের 1 ফেব্রুয়ারি আমি আমার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করার পর আমি এই লোয়ার দক্ষিণা কালী মায়ের পূজার সম্পন্ন করছি এবং দায়িত্বভার গ্রহণ করছি। এই মায়ের অ্যাকচুয়াল আসল প্রতিষ্ঠাতা হচ্ছেন রামেশ্বর দণ্ডী। রামেশ্বর দণ্ডী এই মাকে প্রতিষ্ঠা করেন। এই রামেশ্বর দণ্ডী যখন লোবা থেকে চলে যান, তখন এই চক্রবর্তী বংশের প্রথম পুরুষ শ্যামচাঁদ চক্রবর্তীর হাতে এই মাকে অর্পণ করে যান। উনি শ্যামকে ডেকে বলছেন, শ্যাম তুই আমার মায়ের পুজোর দায়িত্ব নে। কিন্তু প্রবাদ বাক্য আমার পূর্বপুরুষের মুখ থেকে পরপর শুনে আসছি, শ্যাম কিন্তু প্রথমে রাজি হয় নাই। উনি হন্যায় বলছেন, বাবা আমি করব পুজো, আমার প্রজন্ম বংশধররা করবে কিনা সেটা আমি বলতে পারছি। তখন দণ্ডী
বাবা স্বয়ং বলে, ঠিক আছে তুই এখন আমার মায়ের দায়িত্ব গ্রহণ কর, পুজো সম্পূর্ণ কর, তারপর যদি আমার মা ঠিক থাকেন বংশানুক্রমে আমার মায়ের পুজো হবে। এই বলে উনি কাশীধাম চলে। তখন থেকে শ্যামচাঁদ চক্রবর্তী মায়ের পূজার ভার গ্রহণ করে রামেশ্বর দণ্ডীর প্রথা মতো উনি পূজা নিষ্পন্ন করেন। আচ্ছা, বর্তমানে আমি হচ্ছে 10তম সেবা। বাংলার মানুষ যারা লোবামায়ের কাছে পরিচিত নয় এবং বেশ কিছু নির্দিষ্ট কারণ তারা এই বাংলার মানুষ কিভাবে লোবামাকে বাড়ি থেকে অনুভব করতে পারে? আচ্ছা, আমি একটি ঘটনা বলি, সত্য ঘটনা। দূর থেকে ডাকলে মা সাড়া দেয়। আমি চাক্ষুষ প্রমাণ দিছি। ধরুন যারা আসতে পারছেন না, যারা আসতে চান চান কিন্তু এখনো জানেন না কোথায় এই মা আছেন, হ্যাঁ, তবে তারা যদি এই ইউটিভি মাধ্যম সার্চ করেন লোবার মায়ের ইতিহাস সম্পূর্ণ ডিটেলস পাবেন। যেমন আমি একটি সত্য ঘটনা বলছি। আসাম নিবাসী ঋতুরঞ্জন শেঠিয়া, আসাম নিবাসী, ওনার সঙ্গে আমার দুবেলায় মোটামুটি কথা হয় বাই টেলিফোন। ঋতুরঞ্জন শেঠিয়া বাবু ইউটিভির মাধ্যমে মাকে ডেকেছিলেন এবং ইউটিভির মাধ্যমে আমার মোবাইল নাম্বার ছিল। সেই মোবাইল নাম্বার ধরে উনি আমাকে টেলিফোন করেন। সেদিন আমি ছিলাম, আজ থেকে প্রায় 40-41 দিন আগে আমি শিউরিতে ছিলাম। ওনার টেলিফোন আসে, আননোন নাম্বার। আমি ফোনটা ধরলাম, উনি আমাকে বললেন, আপনি চক্রবর্তী বাবু? আমরা হ্যাঁ, আমি চক্রবর্তী বাবু। আপনি আমাকে আমার প্রাণ ভিক্ষা দেন। এমন দেখুন ঋতুরঞ্জন বাবু, আমার তো সে ক্ষমতা নাই প্রাণ ভিক্ষা না। আমাকে গোটা আসাম সমস্ত ডাক্তার চিকিৎসক সম্প্রদায় আমাকে জবাব দিয়েছেন। উনি বললেন যে আপনার লিভার ড্যামেজ, খেতে পারেন না, মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে আসেন। তো আমি ইউটিউবের মাধ্যমে লোবার মাকে আমি দেখে সঙ্গে সঙ্গে মায়ের কাছে আমি প্রাণ ভিক্ষা, মা আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি আমাকে প্রাণ ভিক্ষা দেন। তখন থেকে নিয়ে তারপর আপনার নাম্বারটা আমি পেলাম ইউটিউবের মাধ্যমে, মনে হয় নিয়ে আপনাকে আমি ফোন করছি, আপনি মাকে বলুন আমি যেন প্রাণ ভিক্ষা পাই। আমি তখন ঋতুরঞ্জন বাবুকে বললাম, ঋতুরঞ্জন বাবু আপনি মাকে ডাকুন, আমি তো বলবো, আমার তো ক্ষমতা নাই, যা করবেন আমার মা, আমি ডাকুন, আশা করি ফল পাবেন। তারপর দিন থেকে আমি শিউরি থেকে এসে ঋতুরঞ্জন বাবু সম্পর্কে আমি মাকে ওনার নামে বলছেন, আপনি আমার নামে পুজো সম্পর্ক, আমি ঋতুরঞ্জন বাবুর নামে সম্পর্ক পুজো করতাম। এমনি আজকে মোটামুটি 40 দিন হয়ে গেল, 40-41 দিন হচ্ছে। ডেলি আমার সঙ্গে দুবেলা কথা হয়, সকাল সন্ধ্যা। উনি আমাকে রিপোর্ট দেন, ফিডব্যাক দেন, আজ কেমন কাল কেমন। এখন ঋতুরঞ্জন বাবু ইউটিউবের মাধ্যমে মাকে ডেকে তার মায়ের মূর্তির দর্শন করে দেখে সম্পূর্ণ নিরূপণ, কোথায় লিভার ড্যামেজ, কোথায় কি সাক্ষাৎ, এমন আপনি ডাকলেই আপনি ফল পাবেন। আমিও মাকে বলবো, কারণ যারা আসতে পারবেন না, লোবার মাকে যদি ইউটিউবের মাধ্যমে মূর্তির দর্শন করে এবং ডাকে, তারা বাড়িতে বসেই ফল পাবে। এটাও আমার 100% বিশ্বাস। ভাবি ডাকলেই মা শুনবে, ডাকলেই মা শুনবে। আর আমি যখন বলবো আমার কথা শুনছে আমার মা বাধ্য। এই কালকের একটি ঘটনা এদিকে শুনুন, এই কালকের ঘটনা সত্যি সবটা। তার নাম হচ্ছে অনুরাধা দাস। অনুরাধা রানী পেটের যন্ত্রণায় অসহ্য, ডাক্তার বুঝে ইমিডিয়েট অ্যাডমিশন কত পোড়ামার হত্যা করে। 2 বোন, অনুরাধা ছোট বোনটা, অনুরাধা কাল ভীষণ অসুস্থ, উদরে যন্ত্রণায় ছটফট। উনি ওনার ছোট বোন আমাকে ফোন ধরে, এই আমার 2 বন্ধুরা আছে, এদের সামনেই আমার কথা হচ্ছে, কাকু আমরা এখন ঠিক করি ডাক্তারখানা না হসপিটাল। আমি জিজ্ঞেস করলাম কার? আমার দিদি অনুরাধা। এমন শরীরের কোনো ব্যথার যন্ত্রণা এত পুজোরে সহ্য করতে পারছে না, হ্যাঁ, একদম কঠিন অবস্থা, কি করি? আমি তখন বললাম তোমার দিদির কাছে তুমি রয়েছো? আপনাকে বলিলাম দিদির নাম অনুরাধা। হ্যাঁ কাকু আমরা আছি। তুমি দিদির মাথাতে তুমি হাতটি দাও এবং আমি মাকে বলি ওনার নাম অনুরাধার নামে সংকল্প আমি রাস্তায় 2 বন্ধুর সামনে আমি সংকল্প এবং মাকে বললাম, মা আপনি অতি সত্তর অনুরাধার দুটো আরোগ্য শারীরিক শক্তি আপনি প্রদান করুন। আমি মন্ত্র দিয়ে করে বললাম, উনি
সব বললেন। আমি বললাম তুমি আমাকে কালকে কিন্তু রিপোর্টটা দিও। ডাক্তার খানা যাওয়ার জন্য দেখুন আমি দেখো। তো যাই হোক, আজ সকালে রিপোর্ট অনুরাধা সম্পূর্ণ সুস্থ। আমার বলে কাকু আপনি বলার পর, মাকে বলার পর আধ ঘন্টার মধ্যে আমার দিদি বসতে পারছিল, সুতরাং সুস্থ। আজই সকালে আমাকে রিপোর্ট দিয়েছে। তেমনি দেখেছে ফল। এখানে আসতে কোনো মানে নাই। আমি বলছি মাকে যেখান থেকে ডাকবে সেইখান থেকে সারা পাবে এবং মনোবাসনা পূর্ণ করতে পারবে। সেই মা জ্বলন্ত মা, জীবন্ত মা, জীবন্ত মা আমাকে প্রাণ দিয়েছে। আমি কোল ইন্ডিয়ায় ঘটনাটা বলেছি, কোল ইন্ডিয়ায় চাই জীবন্ত মাকে নিয়ে এসছে। জীবন্ত মা, জ্বলন্ত মা, জীবন্ত মা, জীবন্ত সবকিছু মায়ের। মা এক, শক্তি সর্ব জায়গায়। আচ্ছা, মাকে যদি কেউ ঘর থেকে ডাকতে চায় বা বাড়ি থেকে ডাকতে চায়, সেক্ষেত্রে কি করবে? কোনো নিয়ম নিষ্ঠা আছে? না, নো নিয়ম নিষ্ঠা নাই, কোনো নিয়ম নাই। ডাকলেই সারা পাবে। শুধু মাকে ডাকলেই? মাকে ডাকলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। এই ছিল লোবা মায়ের ইতিবৃত্তান্ত। ভালো লাগলে অবশ্যই জয় মা লোবা লিখে জানাতে ভুলবেন না। এই সেই পুকুর যেখানে মায়ের নিরঞ্জন করা হয়। এই ছিল আমাদের লোবা মায়ের ভিডিও। আবার দেখাবে অন্য কোন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সবাইকে শুভ দীপাবলি।